বড়দিনের আগেই বড় উপহার পাচ্ছে শৈলশহর। চিড়িয়াখানার দাপিয়ে বেড়াবে একজোড়া সাদা বাঘ। মাস কয়েক আগে হায়দ্রাবাদ থেকে আনা হয় জোড়া বাঘে, আর আপাতত তাদের আলাদা রাখা হয়েছে। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ জানিয়েছেন, পর্যটকদের জন্য এবারে এই জোড়া সাদা বাঘ ছাড়া হবে। প্রস্তুতি চলছে, এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে বাঘ দুটি। तो 2 टाइगर्स आए हैदराबाद बच्चों से, अभी क्वारंटाइन में है, तो हो सकता है और 15 दिन के बाद तो हम डिस्प्ले के लिए 15-20 दिन के बाद डिस्प्ले के लिए रखा जाएगा। सर अभी देखा जा रहा है कि टूरिस्ट फुटफॉल बहुत कम हो रहा है, तो जू में सर अभी फुटफॉल कैसा है लास्ट ईयर से कैसा? तो डेली अराउंड 2000 लोग जैसे है, तो हम अगर लास्ट ईयर कंपेयर किया तो थोड़ा बहुत लेस ही है, कम ही है। মইপিঠে ফের বাঘের ভয়। মাকড়ি নদী পেরিয়ে লোকালয় বাঘ। বাইকে যাওয়ার সময় বাঘের মুখের সামনে পড়েন দুজন, মিলেছে বাঘের পায়ের ছাপও। শীতের রাতে বাঘের আতঙ্কে স্থানীয়রা বাঘ তাড়াতে বন দপ্তর ও হুলা পার্টি। বাঘ আছে ওই বগড়ার ভিতরে আছে, যায়নি এখনো অবধি। দেশালয়ে উঠবার জন্য ওখানে শুয়ে আছে, ও দেশালয়ে উঠতে পারে, তার জন্য আমরা ফরেস্টারকে কি আবেদন করেছি, তার জন্য যাতে সুরাহ কিছু হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে ওই মানুষের ক্ষতি না করে, তার জন্য আমরা একটা সুরাহ চাইছি ফরেস্টার অফিসের কাছে, যে নিরাপত্তা কিছু একটা যে করা যায়, এর মানুষের আলো দেওয়া, লাইট ফাইট দিয়ে রাস্তায় দেওয়ার জন্য। কতটা আতঙ্কে আছে আপনারা? আমরা আতঙ্কতে প্রচুর ধরনের আছি, মানে আমরা সারা রাত তো জেগেই আছি আমরা। হাওড়ায় বাসে উঠে দাদাগিরি দুই বাইক আরোহীর। অভিযুক্ত দুই যুবককে নিয়ে বাস সমেত থানায় চালক। মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার পথে এমনই ঘটনা। পাঁচলার পানিয়ারার কাছে লেনে টপকে বাসের সামনে চলে আসে বাইক। ব্রেক কষায় জখম হন কয়েকজন যাত্রী, আর এরপরই বাসে উঠে চোটপাট ওই দুই যুবকের। চালক বাস নিয়ে চলে যান পাঁচলা থানায়। দুই বাইক আরোহীকে আটক পুলিশের। এটা ঘটনার পর একটা গাড়ি বাঁ দিক থেকে ডান দিক থেকে পাস হচ্ছিল, দিয়ে মোটরসাইকেলটাকে অলরেডি ওভারটেক করে রং সাইড থেকে ঢুকে যায়, দিয়ে ব্রেক করে দাঁড়ায়। এসে আমাদের মানে গাড়ির থেকে যা পেরেছে তাই উল্টাপাল্টা গালিগালাজ করেছে, দিয়ে চাবি নিয়ে নিয়েছে, আমার পকেট থেকে যা ছিল সেগুলো কেড়ে নিয়েছে। তো উইথ ড্রিঙ্কস করা, হেলমেট নেই, চলন্ত গাড়িতে এসে সামনে এসে দাঁড়িয়ে যায়। ব্রেক করে আমরা দাঁড়িয়ে যাই, নাহলে একটা বিভৎস দুর্ঘটনা সম্মুখীন হতো। প্লাস প্যাসেঞ্জাররা ইনজোর্ড হয়েছে রানিংয়ে ব্রেক মারার জন্য। উল্টাপাল্টা আচরণ, মা বাপ তুলে গালাগালি, ওই যার সঙ্গে জিনিসটা ঘটেছিল বাইক চালক। ওই স্পট থেকে বাইকটা থেকে এসে এখানটায় মানে জাস্ট উনি রং সাইডে চালাচ্ছিল উইথাউট হেলমেট। তারপরে উঠে আমাদের ড্রাইভারের থেকে চাবিটাও উনি নিয়ে নেন, উল্টো পাল্টা গালাগালি সবই দিয়েছে। তারপর ওনাকে যখন বলা হলো যে আপনার দোষ, উনি কিছুতেই মানছিলেন না। চালকের থেকে মানে খুব খারাপ ব্যবহারই করেছেন, ঠিক আছে, ইভেন বাসের প্যাসেঞ্জারদের সাথেও খারাপ বিহেভ করেছেন উনি। হাওড়ায় পরপর 7টি দোকানে চুরি। গতকাল রাতে জগৎবল্লভপুরে চুরি। সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই চুরির ঘটনা। 3-4 জনের দল লুটপাট চালায় দোকানগুলিতে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি। ধুকছে সেতু। ভারী গাড়ি গেলেই কেঁপে ওঠে সেতুর শরীর। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত। শোচনীয় হাল জলপাইগুড়ির যমুনা পাড়ের বাসিন্দাদের। অন্যতম ভরসা লোহার সেতু। যমুনার দুপারে গড়ালবাড়ি এবং নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত। একাধিকবার স্থানীয় প্রশাসনের অভিযোগ স্থানীয়দের। এবার অবশেষে পঞ্চায়েত সমিতির তৎপরতা। ইঞ্জিনিয়ারদের নিয়ে সেতু স্বাস্থ্য পরীক্ষার পর জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের রিপোর্ট। দ্রুত সেতু সংস্কারের আশ্বাস জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতির। পুরাতন মালদা পুরসভা কার্নিভাল আয়োজনের আগেই ছন্দপতন। তৃণমূলের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব চরমে। কার্নিভালের নামে যথেচ্ছ ডোনেশন তোলার অভিযোগ, আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলে দলীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূলের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। দল আর প্রশাসনের পাশাপাশি অভিযোগ পুরমন্ত্রীকেও। 30 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পুরাতন মালদায় কার্নিভাল। আমিও অ্যাজ এ ভাইস চেয়ারম্যান মালদা মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব। সেইখানে আমি বলেছি যে গভর্নমেন্ট অ্যাক্ট, পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে আজকে এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি। সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। চাইছেন কার্নিভালের স্বচ্ছতা বজায় রেখে সব কিছু হবে। দলের মিটিংয়ে বলেছেন, মানে দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো। পুরসভার মিটিং? হ্যাঁ, অবশ্যই বলেছি। বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে বলেছি, হাউসে সবাই জানেন। পুরাতন মালদায় কার্নিভাল ঘিরে পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দ্বন্দ্ব। কার্নিভালের নামে যথেচ্ছ ডোনেশন তোলার অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ চেয়ারম্যান কার্তিক ঘোষের। তাঁর দাবি পুরসভার সর্বসম্মত সিদ্ধান্তে এবং মানুষের সহযোগিতায় কার্নিভাল হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেওয়ার দাবি চেয়ারম্যানের। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে,
যদি প্রমাণ করে দিত আমি রাজনীতি ছেড়ে দেবো। যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজলিউশন হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে নিশ্চয়ই আমি দলকে বলবো। শীতের দুপুরে মিঠে রোদ, সন্ধে আবৃত্তি, গান, নাটকে জমজমাট কলকাতার পাঠভবন স্কুলের আনন্দ মেলা। প্রতি বছরই 2 দিন ব্যাপী এই আনন্দ মেলা চলে। এবছরের আনন্দ মেলার বুধবারই ছিল শেষ দিন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় মন্টেসরি 1 থেকে ক্লাস 4 এর পড়ুয়ারা। ক্লাস 3 এর পড়ুয়ারা এবার পারফর্ম করে নাটক জুতো আবিষ্কার। ক্লাস 4 এর পারফরমেন্স পালকি গান। আজকে আমি রাজার রোল করলাম আমাদের জুতো আবিষ্কারে। তুমি কি করলে? আমি এবারে আমার বিজ্ঞানীর রোল এবং মুচির ভয়েস করতে পেরে খুব খুশি আমি। এই বছর একটু স্পেশাল, একটু অন্যরকম, কারণ আমাদের স্কুল বিল্ডিংয়ে নতুন বাড়ি 49E হরিশ মুখার্জি রোডে নতুন বাড়ি আমাদের স্কুলে তৈরি হচ্ছে। সেই জন্য এই 2টি দিন খুব নস্টালজিক ছিল। পুরনো ছাত্রছাত্রী, নতুন সবাই মিলে অনুষ্ঠান উপস্থাপনা করা, টিচার্সরা, আমাদের সহকর্মীরা সবাই, এখানে অনেকে প্রাক্তনীর, আমাদের পাঠভবন প্রাক্তনীর আছেন। তো আনন্দ মেলার বিশেষত্ব এটাই যে আমরা মনে করি আমাদের স্কুলে প্রতিটি দিনই আনন্দের। রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা, 2 দিন ধরে কার্যত শীতোধাও। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা, রবিবারের পর ফের নামবে তাপমাত্রা। বড়দিনে আগে শীতের আমেজ ফিরবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারও দক্ষিণবঙ্গের 8 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে উত্তরবঙ্গ, সপ্তাহ শেষে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, সিকিমে তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিংয়ে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দর্শনে খুশি পর্যটকরা। আর এদিকে ঠান্ডায় জুবুথুবু পশ্চিমের জেলাগুলি। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে ঘন কুয়াশা, একই অবস্থা বাঁকুড়া, তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে ব্যস্ত অনেকেই। শীতপর্তি বাঁকুড়ায় ভিন দেশের পরিযায়ী পাখিদের মেলা। সুদূর সাইবেরিয়া, ইউরোপ, রাশিয়া, চীন ও তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাঁকুড়ায়। শীত কমতে শুরু করলে এই পাখিদের দল পুরনো পথ ধরেই আবারও পাড়ি দেয় নিজেদের দেশে। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে জলাশয় এখন তাদেরই আস্থানা। পাখি আসাটা প্রত্যেক বছরের নয়, এবছরও পাখি এসছে। তো আমরা পাখি আসাটাকে খুব আনন্দের সহিত আমরা গ্রহণ করি। আমার কলেজ কর্তৃপক্ষ সমস্ত রকম প্রচেষ্টা করেন যে পাখিদেরকে কিভাবে সুরক্ষিতভাবে রাখা যায়, যাতে কেউ না ডিস্টার্ব করে। আমার স্টুডেন্টরাও কোনোদিন কেউ ডিস্টার্ব করে না, বা বাইরের কোনো পার্সন যাতে এসে ডিস্টার্ব না করে সেগুলোর সঙ্গে সর্বক্ষণ নজর রাখি। বা পাখিদের এই আসা যাওয়াটা আমরা খুবই একটা আনন্দের সহিত আমরা জিনিসটাকে গ্রহণ করি, বা আমরা জিনিসটা আমরা খুব ভালোভাবেই নিই। অ্যামাজন জঙ্গলের ফুল এবার বাংলায়। বাঁকুড়ায় সানডিও, সূর্য শিশির আর এই ফুলের পেট ভরে পোকামাকড় খায়। সানডিও ফুল রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে বন দফতর। ড্রসেরা সাধারণত ড্রাই ল্যাটেরাইটিক সয়েলে হয়, যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনাস সাবস্টেন্সের উপাদানটা কম আছে, যার জন্য কিনা এই পতঙ্গভুক উদ্ভিদটি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে নিচ্ছে। পরিবেশগত কোনোভাবে গাছটা কোনো ক্ষতি করে না। আমার বাঁকুড়া জেলার 3টা জায়গা এটা আছে, শুশুনিয়া আর বিহারনাথ। এই 3টা এলাকা আমরা অলরেডি অবজার্ভ করেছি, রেকর্ডিং করেছি। এটা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট বলে। এই স্পিসিস 194 স্পিসিস এর নিচে আছে। ইট ইজ মোটামুটি রেয়ার প্ল্যান্ট। এটাকে কনসার্ভ করার জন্য অনেকটা আমরা কাজ করছি। বিষ্ণুপুর মেলার আগে বিষ্ণুপুর হাই স্কুলের দেওয়াল সেজে উঠেছে বালুচুরির শাড়ি, আবোল তাবোল আর যামিনী রায়ের শিল্পকলার অঙ্কনে। আগামী 23শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে বিষ্ণুপুর মেলা। মেলার আগের রাত দিন এক করেই শিল্পীরা তুলি টানে স্কুলের দেওয়ালগুলি শিল্পকলায় ভরিয়ে তুলতে ব্যস্ত। এবারের বিষ্ণুপুর মেলার আমাদের থিম হলো যামিনী রায়ের আর্ট। তো সেই যামিনী রায়ের আর্ট ফর্মে আমাদের এখানে বেশ কিছু তরুণ শিল্পী তারা নিজেরা আঁকছেন যামিনী রায়ের ছবিগুলোকে এখানকার দেওয়ালে, পাঁচিলে। বালুচরি এখানকার একটা অন্যতম বড় শিল্প।
তো বিদ্যালয়ের বেশ কিছুটা অংশকে আমরা বালুচরির আদলে সাজিয়েছি। মেলাতে এবার মেলার মাঠে বালুচরী শিল্পীরা বালুচরী শাড়ি বুনবেন। যে হাজার হাজার ভ্রমণার্থী এখানে আসেন ডিসেম্বরের শেষ সপ্তাহে, তারা যাতে এখানকার শিল্প সংস্কৃতি সম্বন্ধে জানতে পারে।